নমস্কার, পূজাঘর চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। প্রতি মাসেই অমাবস্যা ও পূর্ণিমা তিথি আসে, তবে অঘ্রাণ মাসের গুরুত্ব অপরিসীম। আবার এই বছর অঘ্রাণ মাসের অমাবস্যার দিন পড়েছে বৃহস্পতিবার। তাই এই অঘ্রাণ মাসের প্রথম বৃহস্পতিবার আপনি কিভাবে লক্ষ্মী পূজা করবেন, মা লক্ষ্মীকে স্নান করাবেন, এছাড়াও এই অমাবস্যা তিথি কবে পড়েছে, পঞ্জিকা অনুযায়ী সঠিক সময়সূচি, অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে, নিশি পালন ও ব্রত উপবাস কবে, এই দিন গঙ্গা স্নান ও দানের শুভ সময় কখন রয়েছে, এই দিন কি কি খাবেন ও কি কি খাবেন না, এবং এই কাজগুলি করলে মা লক্ষ্মী তুষ্ট হবেন ও আর্থিক সমৃদ্ধি লাভ হবে, সমস্ত কিছুই এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাই এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। চলুন শুরুতেই জেনে নেওয়া যাক অঘ্রাণ মাসের অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে। 19শে নভেম্বর 2রা অগ্রহায়ণ বুধবার সকাল 8:55 থেকে শুরু হচ্ছে অমাবস্যা তিথি। অমাবস্যা তিথি সমাপ্ত হবে 20 নভেম্বর 3রা অগ্রহায়ণ বৃহস্পতিবার সকাল 11:01। উদয়া তিথি অনুসারে 20 নভেম্বর 3রা অগ্রহায়ণ বৃহস্পতিবার অমাবস্যা তিথির পালনই রয়েছে। এই দিনে ব্রত উপবাস পালন করবেন। আর অমাবস্যা তিথির নিশি পালন রয়েছে 19শে নভেম্বর 2রা অগ্রহায়ণ বৃহস্পতিবার। এই অমাবস্যা তিথিতে গঙ্গা স্নান ও দানের শুভ সময় রয়েছে সূর্যোদয়ের পর থেকে সকাল 11টার মধ্যে। অমাবস্যা তিথিকে মা কালীর তিথি হিসাবে গণ্য করা হয়। তাই এই দিন যে কোনো কালী মন্দিরে বা বাড়িতে মা কালীকে লাল জবা ফুলের মালা নিবেদন করুন ও অপরাজিতা ফুলের মালাও নিবেদন করা যেতে পারে। এরই সঙ্গে 5 রকমের মিষ্টি ও নিজের হাতে ভোগ রান্না করে দিতে পারলে খুবই ভালো। এতে মা কালী আপনার উপর সন্তুষ্ট হবেন। এরই সাথে এই অঘ্রাণ মাসের অমাবস্যা তিথি যেহেতু বৃহস্পতিবার পড়েছে, এই বৃহস্পতিবারে অবশ্যই প্রত্যেক বাড়িতেই মা লক্ষ্মীর পূজা করুন। এমনিতেই অঘ্রাণ মাসের বৃহস্পতিবার বাড়িতে বাড়িতে লক্ষ্মী পুজো হয়। আপনারা এই দিন লক্ষ্মী ও নারায়ণকে উভয়ে সেবা করাবেন। উভয় মূর্তিকে গঙ্গাজল ও দুধ দিয়ে স্নান করাবেন। অমাবস্যা তিথির দিন সকাল সকাল ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করতে পারলে খুবই ভালো ফল পাওয়া যায়। স্নানের সময় সূর্যদেবকে আপনার মনের ইচ্ছা জানিয়ে প্রণাম করবেন। এছাড়াও এই অমাবস্যায় আপনারা শ্রীহরি, বিষ্ণু অর্থাৎ নারায়ণ এবং লক্ষ্মীকে পূজা করবেন। নারায়ণ ও লক্ষ্মীর পূজা করলে আপনাদের সারা বছর ধন সম্পত্তির বৃদ্ধি ঘটবে, সংসারে অভাব অনটন দূর হবে। এছাড়াও এই অঘ্রাণ মাসের অমাবস্যা তিথিতে দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করার জন্য দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালবেন এবং বেলপাতা ও অপরাজিতা ফুল অর্পণ করবেন। এবার চলুন জেনে নেওয়া যাক এই অমাবস্যা তিথিতে আপনারা কি কি খাবেন ও কি কি খাবেন না। অমাবস্যার দিন উপোস রাখতে পারলে খুবই ভালো, তবে নির্জলা উপোস রাখার কোনো দরকার নেই। এই দিন ধান থেকে তৈরি জিনিস খাওয়া থেকে বিরত থাকুন, অর্থাৎ আপনারা অন্ন গ্রহণ না করলেই হবে। লুচি, পরোটা এছাড়াও সাবু, সুজি এই সমস্ত খেয়েও আপনারা উপবাস রাখতে পারেন, ফল আহার করতে পারেন। আর অবশ্যই আপনারা যেদিন অমাবস্যা তিথি পালন করবেন তার আগের দিন আপনাদের নিরামিষ আহার গ্রহণ করতে হবে। এই অমাবস্যায় মাছ মাংস থেকে বিরত থাকলেও শাকসবজি খাওয়ায় কোনো বাধা নেই। আপনারা যে কোনো শাকসবজি খেতে পারেন, ফল মূল, দুধের তৈরি খাবার যে কোনো কিছুই খেতে পারেন। এই দিন চুল কাটা, নখ কাটা, দাড়ি কাটা ও খুঁড়িও কর্ম কোনো কিছুই করা উচিত নয়। যে কোনো অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে আপনারা যখন সন্ধ্যা দেখাবেন এবং সেই সময় ধূপ, ধূনা ও প্রদীপ দেখাবেন। আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।